হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবারও একটি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তো নোটিফিকেশানটা জারি করেছে পুরুলিয়ার তরফ থেকে। তো পুরুলিয়াতে বিভিন্ন হেলথ কর্মী গ্রুপ সি পদে নিয়োগ হতে চলেছে। সো বন্ধুরা, নোটিফিকেশানটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এটা কিন্তু জারি হয়ে গেছে। ওকে, সো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অ্যান্ড হেলথ সোসাইটি বা সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে জেলা পরিষদ ভবন থেকে কিন্তু এই নোটিফিকেশানটা জারি করেছে। কত তারিখ জারি করেছে নোটিফিকেশানটা, ডেট কিন্তু দেওয়া রয়েছে 10/11/2022 তারিখে। তো কী নোটিফিকেশান জারি করেছে, এখানে একটা নোটিফিকেশান জারি করেছে সিমপ্লাবে পুরুলিয়ার তরফ থেকে, যে হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কিছু গ্রুপ সির শূন্য পদে নিয়োগ হতে চলছে কিছু অসংখ্য কর্মী। ওকে, তো স্টাফ কিছু নিয়োগ হতে চলছে কন্ট্রাকচুয়াল বেসিকে। তো কাদের কাদের নিয়োগ হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো স্টাফ প্রথমে যেটা বলবো, স্টাফ নার্স হিসাবে তো জেনারেল অর্থাৎ ইউআরএল জেনারেল রয়েছে একটা সিট এবং এসসিদের রয়েছে একটি সিট। ওকে, ম্যাক্সিমাম বয়স থাকতে হবে, অর্থাৎ বয়সের সময়সীমা থাকতে হবে 40 বছরের মধ্যে। যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। তো যারা নার্স হিসেবে জয়েন করবেন তাদের কি যোগ্যতা লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো কোয়ালিফিকেশান হিসেবে এখানে কিন্তু কমপ্লিট করতে হবে জিএনএম ট্রেনিং কোর্স। ওকে, যে কোনো ইনস্টিটিউট থেকে নার্সিং কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অথবা দি ক্যান্ডিডেট শুড হ্যাভ এ কমপ্লিট বিএসসি নার্সিং কোর্স, মাস্ট বি ডিগ্রি আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ক্যান্ডিডেট শুড হ্যাভ এ প্রফিসিট অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং বিএসসি নার্সিং থাকতে হবে, অথবা যে কোনো জিএনএম ট্রেনিং থেকে থাকতে হবে। তো এদের কত টাকা বেতন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মান্থলি এরা পাবে যে টাকাটা স্যালারি, সেটা হচ্ছে 25,000 টাকা। ওকে, সো আরও স্টাফ নিয়োগ হবে, সিএইচএ পদে স্টাফ নিয়োগ হতে পারে। তার মধ্যে ক্যাটাগরিতে জেনারেল থাকবে ইউআরএল অর্থাৎ জেনারেল একটি সিট এবং এসসিদের জন্য একটি সিট। বয়সের সময়সীমা 40 বছরের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং এএনএম কোর্স করা থাকতে হবে যে কোনো ডিগ্রি থেকে, এবং আপনাকে ওয়েস্ট বেঙ্গলের নার্সিং কাউন্সিল থেকে করতে পারেন অথবা জিএনএম থাকতে হবে। ওকে, যে কোনো ইনস্টিটিউটের তরফ থেকে। এবং এখানে মিনিমাম বেতনের ক্যাপাসিটি রয়েছে 13,000 টাকা পার মান্থ। ওকে, সো নেক্সট যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে কাউন্সিলরের পদে কিন্তু নিয়োগ হতে পারে। ওকে, সো কাউন্সিলরের পদে জেনারেলদের একটি সিট রয়েছে, বয়সের সময়সীমা রয়েছে 40 বছর ম্যাক্সিমাম। তো এখানে কি কোয়ালিফিকেশান রয়েছে, আপনার মাস্টার ডিগ্রি থাকতে হবে, নাহলে পোস্ট গ্র্যাজুয়েট, নাহলে প্যাথোলজি, নাহলে অথবা সোশ্যালজি, অথবা আপনাকে অ্যানথ্রোপোলজি এবং হিউম্যান ডেভেলপমেন্ট ফ্রম এনি ইনস্টিটিউট থেকে থাকতে হবে। ওকে, সো এই কটার যে কোনো একটা ডিগ্রি থাকলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং ওয়ার্কিং থাকতে হবে নলেজ অফ কম্পিউটার এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। প্রতি মাসে আপনি বেতন হিসেবে পাবেন বা স্যালারি হিসেবে 20,000 টাকা কিন্তু পেয়ে যাবেন। তো নেক্সট যারা অ্যাপ্লাই করতে পারবেন তারা হচ্ছে মেডিকেল অফিসার। তো মেডিকেল অফিসারের একটা মাত্র সিট রয়েছে, ম্যাক্সিমামের বয়স সীমা ছাড় রয়েছে 62 বছর। যদি এর মধ্যে আপনার বয়স হয়ে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাকে অবশ্যই এমবিবিএস ফ্রম এমসিআই রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে থাকতে হবে, রেজিস্ট্রেশন থাকতে হবে WBMSC থেকে, এবং আপনাকে কিন্তু হায়ার কোয়ালিফিকেশান থাকতে হবে। এর মিনিমাম বেতন রয়েছে 60,000 টাকা। সো দেখতে পাচ্ছেন মিনিমাম বেতনের ক্যাপাসিটি কী রয়েছে, 60,000 টাকা রয়েছে। ওকে, এবং এখানে আপনার মেথড অফ বা স্কোরিং কীরকম হবে, এখানে স্টাফ নার্সে যারা অ্যাপ্লাই করবেন তাদের 100 মার্কের পরীক্ষা দিতে হবে, তার মধ্যে আপনারা কিন্তু ছাড় পাবেন কিছুটা, এবং সিএইচের পদে 100 মার্কের পরীক্ষা দিতে হবে। তো কীরকম সিস্টেমে পরীক্ষাটা হবে সেটা আমি বলে দিচ্ছি। আপনার যারা পরীক্ষা দেবেন কাউন্সিলরের পদে তারা কিন্তু রিটিন টেস্ট দিতে হবে, এমসিকিউ ট্রু অথবা ফলসের 80 নাম্বার। পোস্ট গ্র্যাজুয়েট পদে যারা অ্যাপ্লাই করবেন 10 নাম্বার থাকবে পোস্ট গ্র্যাজুয়েটের কোয়ালিফিকেশানের জন্য, এবং ইন্টারভিউর জন্য 10 নাম্বার, টোটাল কিন্তু 100 নাম্বারে। এবং মেডিকেল অফিসার হিসেবে যারা পরীক্ষা দেবেন তাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান হিসেবে 90 নাম্বার এবং এক্সপিরিয়েন্স তাদের থাকতে হবে। ওকে, সো কী এক্সপিরিয়েন্স থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে, MBBS 80 বেস্ট মার্কস অবিডেন্ট ইন দ্য ফাইনাল এক্সামিনেশান রাউন্ড থাকতে হবে 2, পিজি ডিগ্রি থাকতে হবে ডিপ্লোমা 10 এবং ডিগ্রি থাকতে হবে ডিপ্লোমা 05। ওকে, কোয়ালিফিকেশানে মিনিমাম 5 বছরের ছাড় পেতে পারেন। এবং এখানে কীভাবে কোশ্চেন থাকবে সেটাও কিন্তু রয়েছে। জিকে থেকে থাকবে 20 নাম্বারের, কাউন্সেলিংয়ে 30 মার্কস,
আদার মেডিকেল কাউন্সেলিংয়ে 20 মার্কস, কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি জানা MS অফিস এবং ইন্টারনেট সম্পর্কে ওখান থেকে 10 নম্বরের, এবং 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং এখানে অবশ্যই কাউন্সেলিং সার্ভিস হিসেবে 6 মার্কস কিন্তু থাকবে। ওকে, এবং মেডিকেল কাউন্সেলিং হিসেবে কিন্তু 4 মার্কস থাকবে। তো যারা অ্যাপ্লাই করতে চাইছেন অ্যাপ্লাই করতে পারেন এই ওয়েবসাইটে। এখানে কিন্তু রয়েছে দুটো ওয়েবসাইট দেওয়া আছে, http://purulia.nic.in, অথবা আরেকটি ওয়েবসাইট রয়েছে এখানে ভালো করেই দেওয়া আছে, দেখে নিন, www.purulia.gov.in, এবং আপনি কত তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সেটাও কিন্তু লেখা রয়েছে। লাস্ট ডেট রয়েছে বা শেষ তারিখ 9/12/2022, অর্থাৎ পরের মাসে 9 তারিখ পর্যন্ত কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন বিকেল 5টার মধ্যে। ওকে, এবং যারা অ্যাপ্লাই করবেন তাদের আধার কার্ড, ভোটার কার্ড, এখানে কিন্তু লেখা রয়েছে ড্রাইভিং লাইসেন্স 50 জেপিজির মধ্যে কিন্তু পাঠাতে হবে। সমস্ত ডিটেলসটা আপনারা এখান থেকে দেখে নেবেন। ওকে, দেখে আপনারা পুরুলিয়ার অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দেবেন। ওকে, পুরুলিয়ার অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন অথবা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। পুরুলিয়ার অ্যাড্রেস কিন্তু এখানে লেখা রয়েছে, জেলা পরিষদ ভবনের পোস্ট অফিসের অ্যাড্রেসটা দেখে নেবেন, বা অথবা এখানে সিম্পল অফিসিয়াল ইমেল আইডি দেওয়া আছে, এটাতেও আপনি পাঠাতে পারেন বা মেল করতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক বাটনে টিপে লাইকটা করে দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ডান দিকের কালো একটি বাটন রয়েছে, ওই কালো বাটনটা টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, এখানে ক্লিক করে অল নোটিফিকেশানটা প্রেস করে নেবেন, তাহলে কি হবে, একটাও ভিডিও কিন্তু আপনার মিস হবে না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।